গ্রামীণ পরিবেশে উত্তরবঙ্গের মধ্যে একটা আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে। এই শিক্ষা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য, শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান স্থাপনার কাজটি সম্পূর্ণ হয় তাহলে 700 থেকে 1200 স্টুডেন্টের ক্যাপাসিটির একটি একাডেমিক বিল্ডিং হবে। একই সাথে আমরা এই বিল্ডিংয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পর আবাসিক 500 জনের ক্ষমতা সম্পন্ন একটি আবাসিক বিল্ডিং এর কার্যক্রম চালু করব। তুরস্ক এবং বাংলাদেশের যৌথ শিক্ষা কারিকুলামে একটা আধুনিক মননশীল শিক্ষা পরিবেশ নিয়ে একটা শিক্ষা বান্ধব, ছাত্র বান্ধব এবং আদর্শিক শিক্ষা বান্ধব একটি প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে চাই। বাংলাদেশের উত্তরবঙ্গে একটি আলোড়ন সৃষ্টিকারী শিক্ষা প্রতিষ্ঠান করতে চাই। আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন উত্তরবঙ্গের মধ্যে একটি শ্রেষ্ঠ স্কুল প্রতিষ্ঠিত করতে পারি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে উইজডম ভ্যালি ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় ছাদ কার্যক্রম পরিচালনা করতেছি। খুবই আশানুরূপভাবে আমাদের এই প্রতিষ্ঠানটির কার্যক্রম খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। উইজডম ভ্যালি ইন্টারন্যাশনাল স্কুল একটি লক্ষ্য মাত্রা নিয়ে কাজ করতেছে। সেই লক্ষ্যটি হলো গ্রামীণ পরিবেশে উত্তরবঙ্গের মধ্যে একটা আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে। এই শিক্ষা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য ভাষা বেস এডুকেশন না। আমরা বর্তমান সমাজে লক্ষ্য করতেছি বাংলা মাধ্যম, ইংলিশ মাধ্যম, ভাষা বেস একটি শিক্ষা প্রতিযোগিতা। আমরা চেষ্টা করে যাচ্ছি স্কিল বেস একটি শিক্ষা কারিকুলাম এবং স্কিল বেস একটি প্রতিষ্ঠান গড়ে তোলা, যেখান থেকে শিশুরা স্কিল বেস এডুকেশন গ্রহণ করবে এবং সেই অনুসারে তারা তাদের নিজেদের জীবনকে দক্ষ করে তুলবে। আলহামদুলিল্লাহ, যদি আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান স্থাপনার কাজটি সম্পূর্ণ হয় তাহলে 700 থেকে 1200 স্টুডেন্টের ক্যাপাসিটির একটি একাডেমিক বিল্ডিং হবে। একই সাথে আমরা এই বিল্ডিংয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পর আবাসিক 500 জনের ক্ষমতা সম্পন্ন একটি আবাসিক বিল্ডিংয়ের কার্যক্রম চালু করব। আমরা একই সাথে আমাদের লেখাপড়ার মান উন্নয়নের জন্য বাংলাদেশের শিক্ষা কারিকুলাম এবং তুরস্কের শিক্ষা কারিকুলাম দুটো সমন্বয়ে একটি আধুনিক একটি শিক্ষা কারিকুলাম নিয়ে কাজ করার চেষ্টা করতেছি। আপনাদের সকলকে আহ্বান, আমাদের এই শিক্ষা শিশু বান্ধব এবং ছাত্র বান্ধব শিক্ষা ক্যাম্পাসে আপনারা আসবেন। আমাদের ব্যতিক্রম এবং আধুনিক একটি প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সহযোগিতা করবেন আপনাদের মূল্যবান মতামত দিয়ে। সেই সাথে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমরা যেই লক্ষ্যে এই প্রতিষ্ঠানটির কাজ শুরু করেছি সেটা যেন সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। উইজডম ভ্যালি ইন্টারন্যাশনাল স্কুলের বিল্ডিং এর একাডেমিক ভবনের দ্বিতীয় ছাদে ঢালাইয়ের কাজ চলমান। আমরা আল্লাহর কাছে আশাবাদী আমরা এই সফলতম একটি শিক্ষা বান্ধব স্কুল প্রতিষ্ঠিত করতে পারবো। এই চিন্তা ভাবনা নিয়ে আমরা কার্যক্রম শুরু করেছি। ইনশাআল্লাহ আগামী 27 সেশনের প্রথমার্ধেই আমরা এই নতুন ভবনে শিক্ষা কার্যক্রম সম্পূর্ণরূপে শুরু করতে পারবো ইনশাআল্লাহ। তুরস্ক এবং বাংলাদেশের যৌথ শিক্ষা কারিকুলামে একটা আধুনিক মননশীল শিক্ষা পরিবেশ নিয়ে একটা শিক্ষা বান্ধব, ছাত্র বান্ধব এবং আদর্শিক শিক্ষা বান্ধব একটি প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে চাই। বাংলাদেশের উত্তরবঙ্গে একটি আলোড়ন সৃষ্টিকারী শিক্ষা প্রতিষ্ঠান করতে চাই। সকলের কাছে দোয়া প্রার্থনা করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই শিক্ষা বান্ধব প্রতিষ্ঠান থেকে কবুল করেন এবং এর যে নীতি নির্ধারণ, এর যে পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, আল্লাহ যেন আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করার তৌফিক দেন। এতটুকু বলে সবার কাছে দোয়া চেয়ে আমরা আমাদের এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। উইজডম ভ্যালি ইন্টারন্যাশনাল স্কুল আমাদের এই একাডেমিক ভবনের কার্যক্রম দ্বিতীয় তলার ছাদ ঢালাই অনুষ্ঠান আজকে চলছে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই স্কুল ক্যাম্পাসটি অতি দ্রুতই চালু করব। আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে চলতেছি, আমাদের এবছরে প্লে থেকে 7 পর্যন্ত ক্লাস চালু রয়েছে। সামনের বছরে আমরা ক্লাস প্লে থেকে 8 পর্যন্ত চালু করব একাডেমিক ক্লাস। তো তার আগে আমরা এই একাডেমিক ভবন উদ্বোধন করেই আনুষ্ঠানিকভাবে আমরা এর কার্যক্রম পরিচালনা করবো ইনশাল্লাহ। আপনাদের সবার দোয়া কামনা করছি। আমাদের এই উইজডম ভ্যালি ইন্টারন্যাশনাল স্কুল একটি অত্যাধুনিক উন্নত মানের স্কুল হতে যাচ্ছে উত্তরবঙ্গের। আমাদের স্কুলের যে পারিপার্শ্বিক বিষয় রয়েছে, এলাকাভিত্তিক সমাজের যে উন্নয়ন, সেটা আমরা করতে চাচ্ছি এবং আমরা বলতে চাই যে এই স্কুলটা গ্রামের পরিবেশে শহরের সময় একটি স্কুল হবে ইনশাল্লাহ। সেই আশাবাদী রেখেই আমাদের স্কুলটা আমরা দ্রুত কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই পরিচালনা কমিটির মাধ্যমে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন উত্তরবঙ্গের মধ্যে একটি শ্রেষ্ঠ স্কুল প্রতিষ্ঠিত করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।